এই ভিডিও টিউটোরিয়ালে কিভাবে একটি বার চার্ট এক্সপ্লেইন করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ এই ভিডিওটা বার চার্ট রাইটিং এর ব্যাপারে। তো বার চার্ট যখন আমরা লিখবো তখন বার চার্ট আমরা চারটা পার্টসে লিখছি। চারটা বার চার্টের চারটা পার্টস হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, তারপরে হচ্ছে স্পেসিফিক ডিটেইলস, স্পেসিফিক ডিটেইলস, এটাকে স্পেসিফিক ডিটেইলস কে আমরা ডেসক্রিপশনও বলতে পারি, ডেসক্রিপশন। তারপরে হচ্ছে কনক্লুশন। একটা বার চার্ট লিখতে গেলে আমাদের এই চারটা পার্টস আমরা ব্যবহার করতে পারি। চারটা পার্টস বাধ্যতামূলক না, তবে চারটা পার্টস এ লিখলে আমাদের বার চার্টটা ভালো হয়। এটা আহ, এটা প্রেজেন্টেবল হয়। তো একটু এই বার চার্ট সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিয়ে নেই। এই বার চার্টটিকে চার্টটার দিকে যদি আমরা তাকাই দেখবো এখানে 2008 সাল থেকে 2009, 10, 11 এবং হচ্ছে 12, এই এই 5 বছরের ডেটা আছে। ডেটাটা কিসের ব্যাপারে? দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ পার্সেন্টেজে দেওয়া আছে। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, অর্থাৎ 5 বছরে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যার ব্যাপারে আমাদেরকে ডেটা দেওয়া আছে। এখন আমরা বার চার্ট লেখার দিকে চলে যাব। বার চার্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। ইন্ট্রোডাকশন লেখাটা খুবই সহজ। ইন্ট্রোডাকশন লেখা সহজ। আমরা শুরু করব এইভাবে: দা বার চার্ট, দা বার চার্ট। আমরা লিখবো ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেটস। এই ইলাস্ট্রেটস এর পরিবর্তে আমরা প্রেজেন্টস লিখতে পারি, শোজও লিখতে পারি। তো আমি এখানে ইলাস্ট্রেটস লিখেছি। ইলাস্ট্রেটস এর পর আমরা বাকি অংশ আমরা প্রশ্ন থেকে লিখবো। প্রশ্নে এই যে সুন্দর করে দেওয়া আছে, একটা কথা দেওয়া আছে, এই যে নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ পার্সেন্টেজে দেওয়া আছে, এটাকে আমরা নিজেদের ভাষায় রূপান্তর করব। তো একটু আমরা দেখি নিজেদের ভাষায় রূপান্তর করে দেখি কিরকম পারি আমরা। আচ্ছা, তো ইলাস্ট্রেটস আমরা লিখবো হচ্ছে পার্সেন্টেজটা আগে নিয়ে আসবো। ইলাস্ট্রেট দা পার্সেন্টেজ পার্সেন্টেজেস অফ মোবাইল ইউজার্স, পার্সেন্টেজ অফ মোবাইল ইউজার্স ইন বাংলাদেশ ওভার 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 5 ইয়ার্স। 5 ইয়ার্স, তাহলে ইয়ার ওভার 5 ইয়ার্স এর পরে আমরা লিখলাম যে টাইম ফ্রেমটা লিখে দিলাম। আমরা জানি 2008 সাল থেকে 2012 সালের ডেটা দেওয়া আছে। আমরা লিখলাম ফ্রম ফ্রম 2008 টু 2012। এই 2008 সাল থেকে 12 সাল ডেটা আছে, তো আমরা এটা এখানে লিখে ফেললাম। আমাদের ইন্ট্রোডাকশন রেডি হয়ে গেল। হচ্ছে কিভাবে আহ, কিভাবে ওভারভিউ লিখতে হয় সেটা দেখার জন্য। তো একটু বলে রাখি, ওভারভিউ লেখাও খুবই সহজ। তবে মাথায় রাখতে হবে ওভারভিউ লেখার সময় আমরা ট্রেন্ডটা লিখবো, অর্থাৎ মেইন কি ঘটছে সেটা লিখবো। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে কি, এখানে বৃদ্ধি হয়েছে, একটু দেখি আমরা এখানে কি ঘটছে সেটা। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 30, 35, 73, 71, 88। তাহলে এখানে মূলত হচ্ছে এখানে একটা ইনক্রিজ, বাড়ছে। তাহলে মেইন ট্রেন্ড হচ্ছে এখানে বাড়া। তো এই মেইন ট্রেন্ডটা আমরা ওভারভিউতে লিখবো। এখন আমরা লিখবো ওভারভিউ। ওভারভিউ আমরা এভাবে শুরু করতে পারি, ওভার ওভারঅল এটা দিয়ে শুরু করতে পারি। এখানে আমরা জেনারেলি এ কথাটাও লিখতে পারি। এরপর আমরা লিখবো ইট ইজ এভিডেন্ট দ্যাট, ইট ইজ এভিডেন্ট দ্যাট, এখানে আমরা চাইলে ইট ইজ সিন দ্যাট এই কথাটাও লিখতে পারি। দ্য ইউসেজ, দা, এরপর লিখবো ইউসেজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার হ্যাজ ইনক্রিজ, বাড়ছে এই কথা লিখবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 5 বছরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এটা এটা নিয়মিত বৃদ্ধিতে বাড়ছে। হ্যাজ কনসিস্টেন্টলি ইনক্রিজ, ইনক্রিজ ওভার দা ইয়ার্স, ওভার দা ইয়ার্স বাড়ছে উইথ উইথ এ মাইনর ডিক্রিজ, উইথ এ মাইনর ডিক্রিজ, উইথ এ মাইনর, এটা একটু ব্যতিক্রমটা আমরা একটু লিখে দিলাম, উইথ এ মাইনর ডিক্রিজ,
ইন 2011। তো আমাদের ওভারভিউ হয়ে গেল। ওভারভিউতে আমরা মেইন ট্রেন্ডটা লিখছি। মেইন ট্রেন্ডটা হচ্ছে এটা: দ্য ইউসেজ অফ মোবাইল ফোন হ্যাজ ইনক্রিজড। এই যে ওভার দ্য ইয়ার্স, এই যে আমাদের যে বছরগুলো দেওয়া আছে, আর মেইন ট্রেন্ডের পাশাপাশি আমরা এই যে ফ্লাকচুয়েশন উইথ এ মাইনর ডিক্রিজ ফ্লাকচুয়েশন, সেটা আমরা উল্লেখ করে দিলাম। ফ্লাকচুয়েশনটা উল্লেখ করা যাইতে পারে, এখানে আমরা ফ্লাকচুয়েশনটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা স্পেসিফিক ডিটেলটা লিখে ফেলবো। এটা মনে রাখতে হবে যে আমরা ওভারভিউতে কোনো ডেটা লিখি নাই, অর্থাৎ কোনো পার্সেন্টেজ উল্লেখ করি নাই, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক ডিটেল। এখানে আমরা পার্সেন্টেজ লিখবো, অর্থাৎ ডেটা লিখবো। তাহলে আমরা শুরু করবো এইভাবে: ইন 2008, ইন 2008 অনলি দিয়ে শুরু করে, এটা কম বোঝাচ্ছি। কম, কম, মাত্র 30% লোক কি করতো, মোবাইল ফোন ব্যবহার করতো। আমরা একটু দেখি, এখানে এই যে দেখা যাচ্ছে যে মাত্র 30% লোক, মাত্র 30% লোক মোবাইল ফোন ব্যবহার করতো। সেটা আমরা এখানে লিখবো: অনলি, অনলি 30% পিপল, only 30% people in the country could use, হ্যাঁ, ব্যবহার করতে পারতো, could use মোবাইল ফোন। তারা কি করতে পারতো, মোবাইল ফোন ব্যবহার করতে পারতো বা মোবাইল ফোন ব্যবহার করতে করতো। ইন দ্য কান্ট্রি অনলি 30% পিপল কুড ইউজ মোবাইল ফোন। আচ্ছা, এখন আমরা যদি দেখি পরের বছর কি করছে সেটা একটু দেখি। পরের বছর দেখা যাচ্ছে কি 35% বাড়ছে। তাহলে আমরা 35% বাড়ছে এটাকে আমরা এখন উল্লেখ করবো, তবে শুধু 35% বাড়ছে এটা লিখবো না, আমরা একটু অ্যানালিটিক্যাল হবো। অর্থাৎ 35% যে বাড়া, 30 থেকে 35%, যদি আমরা একটু অ্যানালিটিক্যাল হই, বিশ্লেষণ ধর্মী হই, তাহলে আমরা দেখবো এটা খুব কম বাড়ছে, এবার বৃদ্ধিটা কম। তাহলে আমরা এইভাবে উল্লেখ করবো যে ইন দা ইন দা নেক্সট ইয়ার, অথবা ইন দা ফলোইং ইয়ার, ইন দা ফলোইং ইন দা ফলোইং ইয়ার, ফিগার লিখলাম, দ্য ফিগার স স শুধু ইনক্রিজ ইনক্রিজ, বারবার ইনক্রিজ ইনক্রিজ লেখাটা ভালো দেখাবে না। তাহলে আমরা স লিখবো। স স্লাইড, নতুন একটা ফ্রেজ লিখবো এখন, স্লাইট, SLIGHT, স্লাইট ইনক্রিজ, ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, এটা লিখে ফেলি। ইন দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স, তো আমরা এটা লিখে ফেললাম। রিচিং টু, জাস্ট রিচিং, এটা কততে পৌঁছে সেটাও লিখে দিতে পারি। টু 35%, এটাও আমরা লিখে ফেললাম, জাস্ট রিচিং টু 35। রিমার্কেবল গ্রোথ অকার্ড ইন 2000, এটা একটু ব্যতিক্রম করে লিখলাম যেন লেখাটা সুন্দর হয়। ইন 2010, when 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 the number মোর দেন ডাবল, কারণ এটা 2010 সালে 73% হয়েছে, 73% হয়েছে, তো আমি মোর দেন ডাবল বলতে পারি, অনেক বেড়ে গেছে। সেখানে আমি লিখতে পারি ড্রামাটিক্যালি রাইজিং টু 73%। এটা আমি লিখলাম, ড্রামাটিক্যালি রাইজিং টু 73%, এটা আমি লিখে ফেললাম। 2011 সালে একটু কমছে, এই যে 73 থেকে 71, বা এটা কমাটা, হ্যাঁ, এটা একটু কমছে, এটা কমার কথা ছিল না। তো এটা খুব ইন্টারেস্টিংলি অথবা সারপ্রাইজিংলি, ইন্টারেস্টিং ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিংলি দেয়ার দেয়ার ওয়াজ স্মল স্মল ডিক্রিজ, অল্প কমছে, একদম কম, স্মল ডিক্রিজ, স্মল ডিক্রিজ ইন ইন 2011। 2011 সালে কি আছে, ইনক্রিজলি দেয়ার ওয়াজ এ স্লাইট স্লাইটলি ভেরি স্লাইটলি ড্রপিং টু, কততে, পয়েন্টটা লিখে দিব, 71%, 71%, 71%-এ পড়ছে। এখন আমরা লাস্ট ইয়ারের ডেটায় চলে যাব। লাস্ট ইয়ার ছিল হচ্ছে 2012 সাল, এই বছরও কিন্তু আহ বাড়ছে। 2012, the mobile usage in the country seen সার্জ, সার্জ মানে বৃদ্ধি, সার্জ আবার 71 থেকে 78 হয়েছে তো,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 71 থেকে 78 হয়েছে, তাহলে এটা সার্চ হচ্ছে 71 থেকে 78, সেই জন্য আমরা সার্চ কথাটা লিখবো। সার্চ, দ্য মোবাইল ফোন ইউসেজ ইন দ্য কান্ট্রি হ্যাজ সিন সার্চ অ্যাগেইন। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখন আমরা কনক্লুশন লিখবো। কনক্লুশনটা একদম সিম্পলি মূল আইডিয়াটাকে আবারও লিখবো, এইভাবে লিখবো, ইন সামারি। এভাবে আমরা কনক্লুশনটা লিখতে পারি, ইন সামারি নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইউজার্স increased rapidly from 2008 to 2012 in the in the country। আমরা 4টা পার্ট শেষ করে ফেললাম। আমরা এভাবে আমাদের বার চার্ট এক্সপ্লেইন করতে পারি।